স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। এইচএস 2026 সেমিস্টার 4 ভূগোল থেকে আমি এই মুহূর্তে পার্ট বি মানবীয় ভূগোল থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশান এবং পার্ট সি ভারতের ভূগোল থেকে 2 নম্বর প্রশ্নের শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই আমি বাংলা, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞানে 40-এ 40 কমন এসেছে, তোমরা দেখতেই পেয়েছো, মেসেজ করেছো আমাকে। ধন্যবাদ তোমাদেরকে যথাযথ আমার সাজেশনকে ফলো করার জন্য। তাই এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ভারতের ভূগোল থেকে এবং মানবীয় ভূগোল থেকে চূড়ান্ত 2 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে। প্রথমে আমি পার্ট বি মানবীয় ভূগোল থেকে কোন কোন 2 নম্বর প্রশ্নগুলো অবশ্যই তোমরা সোমবার দিন পেতে চলেছো সেইটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তারপর পার্ট সি ভারতের ভূগোল থেকে কোন কোন 2 নম্বর প্রশ্নগুলি তোমরা সোমবার দিন পেতে চলেছো তার সাজেশন নিয়ে বসেছি। প্রথমে মানবীয় ভূগোল থেকে সাজেশনগুলি দেখে নাও। মানবীয় ভূগোল থেকে যে প্রশ্নগুলি তোমরা সোমবার দিন পেতে চলেছো সেই প্রশ্নগুলি হলো, দেখে নাও। প্রথম 1 ব্রেন ড্রেন, 2 ব্রেন গেন বা মেধালাভ, 3 জনবিস্ফোরণ, 4 জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে, 5 জন অভিক্ষেপ, 6 অভিবাসন কি, 7 প্রবাসন কি, 8 কাম্য জনসংখ্যা ভিভিআই, 9 উন্নয়ন কি, 10 জিডিপি কি বা পূর্ণ রূপটি কি, 11 মানব উন্নয়ন কি, 12 প্রত্যাশিত আয়ুষ্কাল কাকে বলে, 14 এটা 13 বা 14 হবে, চরম দরিদ্রতা ও আপেক্ষিক দরিদ্রতা কি, 15 শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, ভিভিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে মানবীয় ভূগোল থেকে। 16 মানব কল্যাণ কাকে বলে, 17 মানব দারিদ্র সূচক কাকে বলে, ভিভিআই। 18 দারিদ্র কাকে বলে, ভিভিআই। 19 মানব দারিদ্র সূচকের 2টি সুবিধা লেখো। 20 অভ্যন্তরীণ পরিব্রাজনের 2টি কারণ লেখো। মানবীয় ভূগোল থেকে এই মাত্র 20টি প্রশ্ন দিলাম, নিশ্চিত কমন পেতে চলেছ সোমবার দিন, মাত্র 20টি। এরপর আমরা চলে যাব ভারতের ভূগোল থেকে কোন কোন 2 নম্বর প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখতে পাবে সোমবার দিন তার সাজেশনটি দেখে নাও। চলে এলাম পার্ট সি ভারতের ভূগোল। বলে রাখি বন্ধুরা, ভারতের ভূগোল থেকে 4টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের প্রশ্নে, সেখান থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। এবং পার্ট বি মানবীয় ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টি উত্তর দিয়ে আসতে হবে। আর পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বরে, সেখান থেকে তোমাদেরকে 2টি উত্তর দিয়ে আসতে হবে। অর্থাৎ 35 নম্বর পরীক্ষার মধ্যে 2 নম্বর প্রশ্ন থাকবে, টোটাল উত্তর দিয়ে আসতে হবে 6টি, 6 দুগুণে 12। আর 3 নম্বরে উত্তর দিয়ে আসতে হবে 6টি, 3 6 18, 12 আর 18 হলো 30, আর 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। এরপর তাহলে দেখে নাও ভারতের ভূগোলের 2 নম্বর প্রশ্নগুলি। পার্ট সি ভারতের ভূগোল থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে দেখে যেতেই হবে: 1 আউটসোর্সিং ভিভিআই, 2 সবুজ গান ভিভিআই, সবুজ গ্রাম ভিভিআই, 3 সেন্সাস শহর, 4 দ্বৈতনগর বা যমজনগর ভিভিআই, 5 পৌরপুঞ্জ ভিভিআই, 6 হ্যামলেট ভিভিআই, 7 আর্দ্রবিন্দু বসতি ও শুষ্ক বিন্দু বসতি, 8 সিভিডি, 9 দ্রব্যসূচক বা পণ্যসূচক কি, 10 ব্রেক অফ বাল্ক কি, 11 অফশোরিং, 12 সেল কি। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। 13 বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, ভিভিআই ভিভিআই। 14 দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, ভিভিআই। 15 অনুসারী শিল্প কাকে বলে, ভিভিআই। 16 সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে, ভিভিআই। 17 তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, ভিভিআই। 18 কাগজ শিল্পের কাঁচা মালগুলি লেখো, কাগজ শিল্পের কাঁচা মালগুলি লেখো, ভিভিআই। 19 পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্প কাকে বলে, ভিভিআই। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। 20 শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে, ভিভিআই। 21 উদীয়মান শিল্প কাকে কেন বলা হয়, ভিভিআই। 22 বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। 23 পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের 2টি কারণ লেখো। 24 সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি কী কী, অথবা প্রশ্নটা এবার আসতে পারে ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সহাবস্থানের ক্ষেত্রে বাধাগুলি কী কী। 25 সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাত এড়ানোর 2টি পদক্ষেপ লেখো। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাত এড়ানোর 2টি পদক্ষেপ লেখো, দেখে যাবে অবশ্যই। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন। কলকাতা ও দিল্লি বায়ু দূষণের 2টি কারণ লেখো। বায়ু দূষণ প্রতিরোধে সরকারের গৃহীত 2টি পদক্ষেপ লেখো।
27 জঙ্গলমহলে ভূমি অবনমনের দুটি কারণ লেখো, অথবা প্রশ্নটি বাস্তবে জঙ্গলমহলে ভূমি অবনমন প্রতিরোধে গৃহীত দুটি পদক্ষেপ লেখো। 28 নম্বর প্রশ্ন, দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণ প্রতিরোধে সরকারে গৃহীত দুটি পদক্ষেপ লেখো। 29 নম্বর প্রশ্ন, গঙ্গা দূষণ প্রতিরোধে গৃহীত দুটি ব্যবস্থা লেখো, অথবা গঙ্গা দূষণের দুটি কারণ লেখো। এই ভারতের ভূগোল থেকে এবং মানবীয় ভূগোল থেকে যে সাজেশানগুলি 2 নম্বরে দিলাম, এগুলো রিসাজেশান করো না বন্ধুরা, তাহলে কমন পেতে একটু কষ্ট হবে। শেষে আবার জানিয়ে দিই, প্রাকৃতিক ভূগোল থেকে 2 নম্বরে 2টি উত্তর দিয়ে আসতে হবে, মানবীয় ভূগোল থেকে 2টি উত্তর দিয়ে আসতে হবে, ভারতের ভূগোল থেকে 2 নম্বরে 2টি উত্তর দিয়ে আসতে হবে, অর্থাৎ 2 নম্বরে 6টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে, 6 দুগুণে 12। আর প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল থেকে 3 নম্বরের উত্তর দিয়ে আসতে হবে 6টি, 3 6 18, তাহলে 12 আর 18 হলো 30। আর প্রাকৃতিক ভূগোল থেকে মাত্র 5 নম্বরের প্রশ্ন আসবে, এবং সেটি চিত্রসহ ভালো করে দেখে যাবে। 5 নম্বরের সাজেশান নিয়ে আমি উপস্থিত হব আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটু লাইক করে রাখো, প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।